হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো প্রথমে দেখে নিই বিভাগ ক। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন অপশন সি ষোড়শ লুই। পরে প্রশ্ন কি আছে? ক্যাপিটেশন ছিল অপশন সি উৎপাদন ভিত্তিক আয়কর। পরে প্রশ্ন কি আছে? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন অপশন ডি রুশো। পরে প্রশ্ন কি আছে? রোবস্পিয়র ছিলেন একজন জেকোবিন নেতা। উত্তর হবে কি অপশন সি। পরে প্রশ্ন কি আছে? অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন অপশন বি অ্যাডাম স্মিথ। পরে প্রশ্ন কি আছে? দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো নেপোলিয়নকে। উত্তর হবে কি অপশন বি। পরে প্রশ্ন কি আছে? 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। উত্তর হবে কি অপশন সি। পরে প্রশ্ন কি আছে? ফরাসি চার্জ আদায় করত টাইথ। উত্তর হবে কি অপশন ডি। পরে প্রশ্ন কি আছে? ফ্রান্সের আইনসভা হলো অপশন সি স্টেটস জেনারেল। পরে প্রশ্ন কি আছে? নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন অপশন বি নেলসন। চলো এবারে দেখে নিই বিভাগ খ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। চতুর্দশ লুই, এটা হবে আমি রাষ্ট্র। স্পেনীয় ক্ষত, এটা হবে নেপোলিয়ন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা হবে মন্তেস্কু। এবার দেখে নিই 2-এর বি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ইন্টেন্ডেন্ট কারা? এখানে উত্তরটা তোমরা ইন্টেন্ডেন্ট এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? উত্তর হবে কি অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন কি আছে? ভারতে জেকোবিন ক্লাব কে গঠন করেন? উত্তর হবে কি টিপু সুলতান। পরের প্রশ্ন কি আছে? কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? উত্তর হবে কি 1799 থেকে 1815 সাল পর্যন্ত। চলো এবারে দেখে নিই বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। পার্লামেন্ট কি? এখানে উত্তরটা তোমরা পার্লামেন্ট এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো? এখানে উত্তরটা তোমরা দৈব রাজতন্ত্র, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? অ্যাসাইনেট কি? দেখে না উত্তরটা তোমরা অ্যাসাইনেট, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ষোড়শ লুই কেন স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? লিজিয়ন অফ অনার কি? দেখে না উত্তরটা তোমরা লিজিয়ন অফ অনার এখান থেকে এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।